চিনতে পারে। আমি যে গানটা গাইবো শুধু এই ভুলটা আপনারা করেন না, যেটা আকাশ ভাই বলছে। গাইছি আমি মাত্র, গানটা তো আমি লিখি নাই, আমি গিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। এটা আমার কোনো দাম নাই। মাছটা দিঘিতে তৈরি হয়েছে, সেই মাছটা পুকুর থেকে জালে তুলেছে, সেই মাছটা কিনে এনে আমি আপনাদেরকে আমি বেচতে এসেছি। এই মাছের মালিক তো আমি না, সেই গানটা লিখেছে একজন, আমি গাইছি। কেন লিখেছেন? যে মুসলমানদের সুবিধা হবে, এই কথাগুলো ঠিক মতো শুনে নবী চিনতে পারবে। ভাইরা রাগ করেন না, নামাজ পড়তে যান আর আঙ্গুল তোলেন, নবীকে দেখতে পান? একটা ভাই হাত তুলতে পারবেন? তাকত আছে? ঝগড়া করতে খুব পারেন। একটা ভাই বলেন দেখি ভাই, আর সাহায্য আন না বলে ডান হাতের আঙ্গুলটা বাড়ান না, দেখতে পান নবীকে? মিথ্যা সাক্ষী দেন। রাগ করেন না ভাই, নামাজ পড়া হচ্ছে না। পাদু চাপে গেছেন কেউ কেউ? যেতে হবে না, কথাটা শোনেন। মনে করুন কোনদিন মসজিদে 5টা মুসল্লি, মহিষ সাহেব কটা লাগবে? কোনোদিন 5,000 মুসল্লি হয়ে গেল, সেদিন একটা। বুঝতে পারছি বাবু? 5 লাখ যদি মুসল্লি হয়, মহিষ সাহেব বাড়াইতে হয়, একটা মহিষ সাহেবেতেই নামাজটা হয়ে যায়। কিন্তু একদিনও ভেবে দেখেছ যে মহিষ সাহেব আমাদের নামাজ পড়তে পারে না? ওকে বেকার মাইনে রাখা হয়েছে। বুঝতে পারছো না? রাই একতে দেখাতে বেহেজেল ইমাম, আর কিছু বলতে হয়? কাবাতে সেরফাতে আল্লাহ আকবার। আমি আমার নামাজের দায়িত্ব ইমামকে দিলাম, দিয়ে আল্লাহ আমি কেবলামুখী হয়ে তোমাকে স্মরণ করছি। হাবাবজি, তো ইমাম সাহেব তো সব পড়লে গো, আজকে হাতে পড়লে না? ইমাম সাহেব তো সব করে দিলে তোমার, দিয়ে রুকু গেলে তুমি রুকু গেলে, ইমাম সাহেব সেজদায় গেলে তুমি সেজদায় গেলে। আজকে হাতে ইমাম পড়লে না গেলে? দা আজ পর্যন্ত শুধিয়েছ? মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছ, দাঁড়িয়ে রেখেছো, রাগ করছো কেন? শুধিও কাল মৌলী সাহেব সব তো আপনি পড়ে দেন, তা ওই আজকে হাতাটা আর দড়ি দিয়ে স্বামীটাকে আমাদেরকে পড়তে হয়? দেবে মৌজি ছেড়ে পালিয়ে যাবে। এসে মদিনায় তরি কে বুঝাইল, এসে মদিনায় তরি কে বুঝাইল, নবী সেজে রে। কে রাসূলকে চিনতে পারে ভাই, চিনতে পারে, নবীকে চিনতে পারে গো, চিনতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইরা কলমাটা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হবে? হবে না। খুব খেয়াল করবেন, সব থেকে কঠিন ধর্ম হচ্ছে মুসলমানদের। এত বিৎকৃত ধর্ম আর কারো নাই, এত কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলেছিল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলেছিলেন মুহাম্মদ, আর শেষটা বলেছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, তবে কলমাটা হবে। একা আল্লাহ হইল? কে রাসূলকে চিনতে পারে ভাই, চিনতে পারে, কে নবীকে চিনতে পারে ভাই, চিনতে পারে।
নবী 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 নয় নিরঞ্জন ছবি মুর্শিদ হলে দেখতে পাবি গুরু হলে দেখতে পাবি আহমদ নাম বলো কেরাসুরকে চিনতে পারে ভাই চিনতে পারে কে নবীকে চিনতে পারে গো চিনতে পারে। বন্ধু বলে গেল, আমার বন্ধু বলে গেল একটু আরো খোঁজা করবেন, দেখে ইমান হারিয়ে যাবে। কিন্তু তাহলে যদি কম রেট প্রধান বলে কম রেট সই করো, খুব নিরাপত্তা পালন করুন। যে কথাটা বলছি আমি সেই কথাটা বুঝতে পারলে আর ইমানের কোনো ঘাটতি থাকবে না। প্রধান বলল কম রেটকে এইখানে সই দাও, যদি কমরেড সই না দেয় ও পার্টি তার থাকতে পাবে? চলো হাঁটো ওখান থেকে, আবার ভোট হবে। মোদি ঠিক মতো পয়েন্ট করতে পারে নাই, একা সরকার করতে পারলো না, সাহায্য নিতে হচ্ছে। বাবা খুব খেয়াল করবে আমার মারা, খুব খেয়াল করবে আমার ভাবচাচারা ভাইরা। আদম বলেছিল ইবলিসকে আমাকে চেষ্টা করো, আস্তে খুনাখুনি হয়ে যাবে, মাথা ঝরে যাবে। আদম বললে যে আমাকে চেষ্টা কর, আল্লাহ বললে খুব খেয়াল করবেন কথাগুলা। আমাকে মারতে ছিলেন, কথা বুঝতে পারেন নাই। আল্লাহ বললে আদমকে চেষ্টা করো। বাজিরা আমার বিবিকে আমার ভাইকে আমি দিতে পারবো? আমার ভাইয়ের হাত ভেঙে গেছে, একটু হাতটা ধুয়ে দাও। আমার ভাই ভাত খেতে পারছে না, তোমার দেওয়ার হয় ভাত খাইয়ে দাও। আমার বিবিকে আমার ভাইকে আমি দিতে পারি, তা বলে রাত বাস করতে দেবো? সেজদার মালিককে আল্লাহ, খেয়াল করবেন কথা, সেজদার মালিককে আল্লাহ। তাহলে কোন মুখে আল্লাহ বলে আদমকে সেজদা কর? এই ছেলে দেখেন হুঁশ ছেড়ে যায় আজকে। আল্লাহর ওই মাটা তো আল্লাহ, সেজদার মালিক আল্লাহ। আল্লাহ বলছে আদমকে সেজদা করো, করলে করলে না। কি গো বাচ্চি, আল্লাহর কথা রাজাজিল মানলে না, ওকে দুনিয়া থেকে তাড়িয়ে দিলে না, ওকে পুড়িয়ে দিলে না, ওকে পিস পিস করে কেটে কুত্তাকে খাওয়াইলে না, সে আল্লাহর কথা মানলে না, সেজদা করলে না। ও বাবা আবার প্রাইজ দিচ্ছে, আল্লাহকে ছোট করলে, আল্লাহর কথা মানলে না, সেজদা করলে না, আবার বকশিস দিচ্ছে। কি বকশিস? বলে আমি আল্লাহ আমার গলায় নান্নাতে ত্বক দিয়ে দিলে, আমি আদমকে সেজদা করলাম না বলে, বেশ আমি ত্বক নিলাম, তো আমাকে 3টে উপহার দাও। বলে কি নিবি? ও আল্লাহ তুমি যতদিন বাঁচবে আমি ততদিন বাঁচবো। ভুল বলছি না ঠিক বলছি? কি আল্লাহ যতদিন থাকবে শয়তান ততদিন। প্রাইজ পেলে তো, গজব পাওয়া বাদ দিয়ে, শাস্তি পাওয়া বাদ দিয়ে বকশিস পেলে। আর একটা দাও, কি? আমি তোমার আদমের ভিতরে ঢুকবো, দিয়ে রগে রগে ঘুরবো। বললে ঢুকবি, 2টো বকশিস পেলে তো। আবার কি বললে? আমি যখন যার রূপ মনে করব আমি তার রূপ ধরবো। মারা সাবধান, কারো স্বামী চেন্নাই আছে, রাতে স্বপ্ন দেখেন না, আর বলবো না, স্বপ্নে কিছু ক্ষতি হয়তো হয়তো হয় না, তার স্বামী তো চেন্নাই আছে, রাতে পিছনে ঢুকে ওই শয়তান হলো। 3টে রূপ ধরতে পারে,
আল্লাহ যতদিন বাঁচবে, শয়তান ততদিন বাঁচবে। এত বড় অন্যায় করেও কত পাওয়ার দিয়েছে দেখো। আদমের ভেতরে সে ঢুকবে, তোমার বিবির রূপ ধরতে পারে, তোমার স্বামীর রূপ শয়তান ধরতে পারে, এত পাওয়ার দিয়েছে। মুর্শিদ যতদিন না ধরেছে মানুষ হতেই পারবে না। ওই এসে মদিনায় তরিক কে বুঝাইলো, এসে মদিনায় তরিক কে বুঝাইলো, নবী সে দেবে কে নবীকে চিনতে পারে ভাই, চিনতে পারে কে রাসূলকে চিনতে পারে ভাই, চিনতে পারে। ওই যাকে বলছো নবী নবী, নবী নয় নিরঞ্জন ছবি, যাকে বলো ভাই নবী নবী, নবী নয় নিরঞ্জন ছবি, মুর্শিদ বললে দেখতে পাবি, মুর্শিদ বললে দেখতে পাবি। আহমদ নাম বললো কে রাসূলকে চিনতে পারে ভাই, চিনতে পারে। যার ভেদ সে যদি না কয়, অন্য জোনাকি তার ভেদ মর্ম পাই। যার ভেদ সে যদি না কয়, অন্য জোনাকি তার ভেদ মর্ম পাই। রাসূল আমার বিন্দয়াময়, হাবিব আমার বিন্দয়াময়, মুর্শিদ রূপে ঘুরে ফিরে এলে রাসূলকে চিনতে পারে ভাই, চিনতে পারে। ভাই এই গ্রামে যে সৈয়দ বাচ্চা থাকে, সৈয়দ মেয়েদের লোক, মেয়ে সৈয়দ বলে না, সৈয়দ সৈয়দ মিরে খাঁ পাঠান। একটা খাঁয়ে বেটিন বিয়ে সৈয়দের বাড়িতে হবে? হবে না। হয় তুমি খাঁদের মল্লিকদের, আমরা সৈয়দ বাচ্চা। এখন হাসপাতালে ভর্তি হও, যখন রক্তটা যায় তখন বলো কাদের রক্ত কি, তখন পেটে শুয়ে শুয়ে বলো তো এই রক্তটা কিনে আনলে এটা কাদের? সাঁওতালদের নয় তো, খাঁদের নয় তো? দি দাও দি দাও দি দাও। কই তখন জাতির বিচার করো তো ভাবছি, কার রক্ত পাবো? হাসপাতালে জাত নাই, জাত আছে ভাই, এই যত জাতে ঝাড়ুলের আলিফ নাম মিম, না আমি ঝাড়ুকে উদ্দেশ্য করে বললাম আর কি, এই কথা বোঝাবো যে ঝাড়ুর নামটা এলাম। তাহলে হাসপাতালে জাত আছে, তোর কেউ জিজ্ঞেস করেন রক্ত কাদের? এখন বাঁচাও,
তাহলে আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদালিল মুত্তাকিন। এখনো কোনো বিশ্বের মৌলবী এর ব্যাখ্যা ভয়ে করে নাই, ভয়ে করে নাই। কেন? ব্যাখ্যা করলেই চারখানা করে দেবে। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদালিল মুত্তাকিন, এই তিনটে অক্ষর আলিফ লাম মিম, এইটা বুঝলেই সারা ইসলাম জগৎ বোঝা হয়ে যাবে। আর ওটার ফায়সালা দিয়েছে সূরা রহমানে, শেষ রহমান সূরার শেষে ওই ফায়সালাটা ওই ওইখানে দিয়ে আছে। কি ফায়সালা দিয়ে আছে? কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আরবি বললে হবে ভাবছি, বাংলায় ব্যাখ্যা করতে হবে, তবে জানতে পারবে। ওরে নবীর আদি অন্ত যে জানে না, মিছে হয় তার পড়াশোনা। নবীর আদি অন্ত যে জানে না, মিছে হয় তার উপাসনা। ওগো মুর্শিদ আমার উপাসনা, দয়াল মুর্শিদ আমার উপাসনা, কেউ না জেনে চটকে ফেরে চিনতে পারে, রাসূলকে ভাই চিনতে পারে। নবীকে ভাই চিনতে পারে, রাসূলকে চিনতে পারে, হাবিবকে চিনতে পারে। মহবুব দুখানা শোনাও, তারপরে আবার চেষ্টা করছি।